মোংলায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী ৩ শতাধিক নারী পুরুষ ধানের শীষ প্রতীকে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। একটি ভোট যেন অন্য কোনো পাত্রে না যায়। আপনারা কি রাজি আছেন? ধানের শীষে ভোট দেবেন? রবিবার ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে পৌর শহরের হোটেল টাইগারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৩ মংলা রামপাল আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম। এখানে অনেক মানুষ আসছে, আজকে মনে করেন প্রায় এখানে হয়তো অল্প কিছু দলীয় নেতৃবৃন্দ আছেন, বাট তার বাইরে কিন্তু যারা আসছেন তারা বলা চলে যে বিএনপির সাথে সম্পৃক্ত বা যোগ দেওয়ার জন্য কিন্তু আসছেন এবং প্রকাশ্যে তারা মানে বলা চলে যে তারা আজকের অবস্থান পরিষ্কার করেছেন যে না, আমরা বিএনপিতে যোগ দিলাম, বিএনপিতে কাজ করবো। কারণ ধর্মীয় ব্যাপার ছিল বা একটা গোষ্ঠীর ব্যাপার ছিল, এই কারণে অনেকে অনেক দিকে ভোট দিয়েছে, অনেক কিছু করেছে। একটা গণতান্ত্রিক দেশে এটাই স্বাভাবিক। যোগদানকারী সদস্যরা জানান, পূর্বে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও নিরাপত্তা ও মর্যাদার অভাবে তারা হতাশ ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতায় বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা ও নিরাপত্তার আশ্বাস পেয়ে তারা ধানের শীষের বহরে যুক্ত হয়েছেন। এ সময় লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতা এলে সকল ধর্মবর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে এবং কেউ যেন কোনো ধরনের নির্যাতন, দখলবাজি ও বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা যার যার জায়গায় ফিরে যাব। আমি পরিবার মিলে যদি আমরা ভালো থাকতে চাই তাহলে এবার লায়ন ফরিদের বিকল্প নাই, ধানের শীষের বিকল্প নাই। ধন্যবাদ। সবাই 12 তারিখে ভোট দিবেন।